নমস্কার, সবাইকে শুভ নববর্ষ। সবার প্রথমেই জানাই সবাইকে আমাদের আড্ডা ঘরে, ও না না, আজকে শুধু আড্ডা করে না, আজকে আমাদের বৈশাখী আড্ডায় জানাই সবাইকে স্বাগত। শুভ নববর্ষ। তো আজকে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমার সাথে সঞ্চালিকা দিদি চৈতালি মল্লিক, তো আর আমার সাথে রোহন। আপনারা তো সবাই চেনেনই রোহনকে। আজকে আমি খুব মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি যে আজকে আপনাদের সকলের সাথে আড্ডা দেবো ছুটিয়ে, এই বৈশাখী আড্ডা এবং পয়লা বৈশাখী। একদম রোহন, খুব ভালো লাগছে। এখানে তো আমি দেখতে পাচ্ছি নাট্য জগতের মানে অনেক কলা কুশলী শিল্পী বন্ধুরা, সঙ্গীত জগতের, আবৃত্তি জগতের। প্রথম পরিচয়টা আমার বন্ধুদের সাথে তুমি করিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। আমার মনে হয় সবাই যার মুখ থেকে নিজেদের আইডেন্টিটিটা দিলে আরো সুন্দর লাগবে কি। আচ্ছা তাহলে উপাস দিয়ে শুরু করো। তোমার নাম? নমস্কার, আমি সুস্মিতা সেন। আমি এখানে আড্ডা ঘরেরই একজন সদস্য। বলো, তুমি বলো। নমস্কার, আমি দীপা মন্ডল। নমস্কার, আমি রিজু, এই আড্ডা ঘরের একজন অ্যাঙ্কার এবং দিদির নাট্য দলের একজন মেম্বার। কি নাট্যদল? উত্তর দক্ষিণ নাট্য দল। উত্তর দক্ষিণ নাট্য দল। উত্তর একদম। দক্ষিণ। আমি আগেই বলেছিলাম না, আজকে এক ঝাঁক তরুণ তরুণী নাটকে তারা উপস্থিত আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং তারপরে যারা আছেন আমরা জেনে নিই তাদের পরিচয়ও। নমস্কার, আমি নীল সম্রাট সাহা, উত্তর দক্ষিণ নাট্য দলের সদস্য আর আড্ডা ঘরের সদস্য। একদমই। নমস্কার, বিবেকানন্দ হাজরা, অভিনেতা এবং বাচিক শিল্পী। নমস্কার, অপরাজিতা দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী। নমস্কার, হরিনারায়ণ মুখার্জি, উত্তর দক্ষিণ নাট্য দলের কর্ণধার, ডিরেক্টর এবং অবশ্যই নাট্যকর্মী। নমস্কার, আমি পীযূষ কান্তি ধনী। আমি এই আড্ডা ঘরের একজন সদস্য এবং আমি একজন নাট্যকর্মী। নমস্কার, আমি সুজয় ব্যানার্জি, আমাদের নাট্য দলের অধিকর্তা, মানে দিদির আমন্ত্রণে এখানে এসেছি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার, আমি মমিতা সাউ, আমি আড্ডা ঘরের একটা সদস্য। নমস্কার, আমি স্নেহা ঘোষ, আমি আড্ডা ঘরের অ্যাঙ্কার। নমস্কার, আমার নাম শোভা চৌধুরী, আমি আড্ডা দলের সদস্য, আমাদের একজন সদস্য। আসলে আড্ডা ঘরের আমরা সকলেই সদস্য, তাই না? এবং অবশ্যই আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, দেখছেন, আপনারাও কিন্তু আমাদের সদস্য, তাই তো? একদম, ওদের জন্যই তো আজকে আমাদের এই বৈশাখী আড্ডায় আসা। একেবারে। আজকে রয়েছে প্রচুর চমক। ঠিক আছে, তোমাদের জন্য আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সুজয় ব্যানার্জি। নমস্কার। হ্যাঁ, সুজয়দা সম্পর্কে বলতে তো হয়ই যে সুজয়দা শুধু কলকাতা নয়, ভারতবর্ষের বিভিন্ন এলাকায় উনি সঙ্গীত পরিবেশন করেন এবং সকলের মন প্রাণ এবং সকলের কাছের বন্ধু। আর আজকে পয়লা বৈশাখের আড্ডায় সুজয়দাকে পাওয়া মানে আমাদের একদম আড্ডা জমে খিড়কি, তাই তো? আচ্ছা, আমরা তো পরে যাবই যে পয়লা বৈশাখ, এই যে বছরের প্রথম দিন শুরু হলো, কেন হলো একটু আমরা পরে আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু গানটা বোধহয় শুনে গানটা খুব দরকার মনে হচ্ছে। একটা গান কে গাইবেন একটু তুমি বলো। আমাদের অপরাজিতা দাশগুপ্ত দিদি বসে আছে। দিদি, তোমার কাছ থেকে একটা গান আজকে শুনবোই। একদম, অপরাজিতার কাছ থেকে আমরা প্রথমে একদম বৈশাখকে বরণ করে নিতে হবে, নববর্ষকে বরণ করে নিতে হবে। প্রথম গান আমরা শুনবো অপরাজিতা দাশগুপ্তের কণ্ঠে। আজ নতুন বছর, প্রথম দিন, 1431 সালের প্রথম সকালে শ্রদ্ধেয় শ্রী মান্নাবাবুর গাওয়া একটি গান আমি গাইছি। কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিন মুনি, অন্ধতে মিরদ্বার, খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে
দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবারণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝড়ো সূর্য সুধা, নবারণ মাধুরীতে ভরো বসুধা। বাহ, অসাধারণ, অপূর্ব দিদি, সত্যি খুব সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে যে আমার যে এখানে সত্যি গানের মধ্য দিয়ে আমরা আবারও স্নান করে উঠলাম। মানে আজকের এই প্রথম দিন, বছরের প্রথম দিন, পলি আছে আমাদের সাথে, তাই না? কি মনে হচ্ছে যে গানটা শুনতে শুনতে আজকের যেন বছরের প্রথম দিন আমরা যেন এভাবেই শুদ্ধ হই, আমাদের চাওয়াগুলো পাওয়াগুলো যেন একে অন্যকে জড়িয়ে থাকে। খুব সুন্দর। আমরা আবারও আসবো অপরাজিতার কাছে, কিন্তু আজকে প্রথম দিন আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। সর্বশাস্ত্রের প্রাচীন শাস্ত্র হচ্ছে আবৃত্তি। সেই মুনি ঋষিরা যখন থেকে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের পাঠের মধ্য দিয়ে ব্রহ্মের আরাধনা করতেন, তখন থেকে আবৃত্তি শাস্ত্রের সূচনা। আর আজকে আমাদের কাছে আছে আমার দীর্ঘদিনের বন্ধু বিবেকানন্দ। বিবেকানন্দ হাজির। আচ্ছা বিবেকানন্দ তোর মনে পড়ছে বোধ হয় বর্ধমানে এরকমই কোনো একটা পয়লা বৈশাখে রাজবাড়ির বর্ধমান রাজবাড়ির রাজদরবারে আমরা এরকম পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে মেতে উঠেছিলাম। তো আমি একটু তোর আবৃত্তি শুনবার আগে, আবৃত্তি তো শুনবই, ভীষণ লোক। বিবেকানন্দ থাকলে আবৃত্তি না আবৃত্তি এবং অভিনেতাও। তোর তো আসানসোলে একদম খনি এলাকা, ওখানে কি ধরনের পয়লা বৈশাখকে নিয়ে সাধারণ মানুষ কিভাবে মেতে ওঠে তোর অভিজ্ঞতায়? পয়লা বৈশাখের দিন সকালবেলাতে প্রভাত বেরোনো হয়, বেরিয়ে আমরা সব শিল্পীরা একসঙ্গে বেরোই, আমিও বেরোবো এবং এখান থেকেই চলে যাব ওখানে। তো যেটা হচ্ছে যে আগে এতটা হতো না, কিন্তু ইদানিংকালে দেখছি আরো বেশি করে হচ্ছে আর কি, এবং গান কবিতা নৃত্যের মধ্যে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়া, একসঙ্গে আবিরও মাখা হয় আর কি, খুব ভালোভাবে অনুষ্ঠানটা করা হয়। তারপর মূল অনুষ্ঠানে এসে তারপর সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় একের পর এক চলতে থাকে আর কি। বিবেকানন্দ আমি বলে রাখি, ও কলকাতা আসানসোল ডেইলি প্যাসেঞ্জার, কিন্তু দুটো জায়গাকার সংস্কৃতিকে ও সবসময় বুকের মধ্যে লালন করে, পালন করে। আবারও কথায় আসবো, একটা কবিতা আগে শুনে নিই। অবশ্যই অবশ্যই। এই সকালে তোমার জন্য, কবি অনির্বাণ দত্ত। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারে বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলি নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকির থোকা পেড়ে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আবার তেমনি ঠিক তোমার বুকের মাঝখানটিতে জমাট বাঁধা রক্তের মতো শিরশিরিয়ে কুঁড়ে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো, আমার শক্ত আঙুলের ছোঁয়ায় তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে, সমুদ্রতল পার করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে
প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলি তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো, তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছুই। ধন্যবাদ। পাচ্ছি কলি কেউ চাইলো না, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু চাইবো। চাওয়া পাওয়া আমাদের থাকবেই। অনেকে কেউ কেউ চাইলো না, চেয়েছে দিতে চায়নি, কিন্তু আমরা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা এবং আমরা আড্ডা করে বন্ধুরা আরো অনেক চাওয়া আছে আমাদের। আরো একটু যাবো সুজয়দার কাছেও। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধু, বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধু, থাক না এমনি গন্ধে বিধু, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো আজকে সকালটা সুজয়দা আমাদের ভরিয়ে দিলেন, কিন্তু ওই যে একটা কথা গানের মধ্যে, দূরে যে না হয় দুঃখ দেবে, কিন্তু আমরা ওই দুঃখ পাওয়ার সময়টা এসে গেছে। একদমই, জানি তো। বিবেককে ছাড়তে হবে, কারণ ও একদমই। বলে দিয়েছে এখান থেকে আমি দৌড়বো আসানসোল, এক লাফ দেবে, ট্রেন ধরবে, দৌড়বে, যে ওখানে ও আবার কত অনুষ্ঠান আছে, পয়লা বৈশাখে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই মুহূর্তে আমি রাঢ় বাংলা ভাষার উপর একটি কবিতা করব। কবির মেছেন বুনলতা, শোনা বলি আমার কথা, আমি তোমার পাড়া গায়ের নখ, কেমন করে দূরে দূরে অনেক বছর ঘুরে ঘুরে দেখিয়াছিলাম তোমার মতন চোখ। সেই কথাটা বলি, আমি যাদের বাগাল ছিলাম তাদের ছুটি ছিল, শহর থেকে পাস করিয়ে সেবার যখন আইলে তখন উয়ার মুখে শুনেছিলাম তোমার কত কথা, শুনেছিলাম কবির মেঝেন নামটো বুনলতা, নিতুই ভুরে ছুটু বাবু বলতো তোমার নাম। আমি তখন গোয়াল ঘরে ঘাপটি মারিয়ে চুপটি করে কানে পেতে শুনথম, চোখ দুটো তার পাখির বাসার মতো, শুনে আমার মনটো কেমন হইতো, কালো চুলের বাস লাগতো নাকে। আমি ভাবতাম বুনলতা শিখু থাকে সারা জীবন, আমিও কত ঘুরেছি গ্রাম দেশ, বারমাসিয়া, লাল পাহাড়ি, রানীশ্বর আর শেওড়াকুড়ি। ঘুরে ঘুরে চলার যখন শেষ, তখন আইলাম পাথর খাদান ধারে, দেখতে পেলাম রে চুলে মেয়ের পাথর ভাঙা বালি, মুখে মেয়ের কাকড় ধুইল কালো, পাঁচা নিতে দেখতে পেলাম না দেখা সেই আলো। কবির মেঝেন দেখা হইল নদীর ধারে যাইয়ে, লাজে মাতাল মেয়ে, কত সরম নামানো মুখ, রানাইকো মুখে আমি চরম সুখে খেপার মতো বলে দিলাম, ও মেয়ে তুই পাগল করিয়ে দিলি, সাঁঝের বেলা
নদীর ধারে সে বললে চুপি সারে এতটা দিন তো কোথা গেছিলি? আমি বললাম থাক সব কোথা, তুই তো শুধু আমার মিছেন, আমার বনলতা। পেরিং গেল কত বছর, কত হাজার বছর মনে হয়, জানেন বাবু সে আর আমার লয়। কোথাকে যে হারিং গেল কোন সাগরের পার, আমার মনটো কেন তাকেই শুধু ডাকছে বারে বার। সারাদিনের কাজের পরে পাখি যখন ফিরছে ঘরে, কাজের শেষে যখনই কোনো কিছুই যায় না দেখা, যায় না শোনা কোথাও কোনো কোথা, তখন শুধু অন্ধকারে উলুক ঝুলুক উঁকি মারে হারিং যাওয়া কবির মেছেন আমার বনলতা। হারিং যাওয়া কবির মেছেন আমার বনলতা। ধন্যবাদ। বা এরকম বন্ধুরা আমাদের জীবনে, মানে বিশেষ করে ছেলেদের জীবনে, মেয়েদের জীবনে এরকম জীবনে আমাদের থাকেই, থাকুক, কারণ এটাই আমাদের বাঁচিয়ে রাখে। আচ্ছা বিবেক, তোকে ছাড়বো না এত সহজে, বারবার বলছি যেতে নাহি দিব। তুই তো আবৃত্তি, তারপরে থিয়েটার, শ্রুতি নাটক, আর তারপরে সিনেমায় কাজ করছিস, কোনটা বেশি টানে তোকে? সবই তো একই, গান, কবিতা, নাচ, অভিনয় সবই তো ভাই বোনের মতো। ফলে কোনটা ভালো কোনটা মন্দ এটা বলাটা ঠিক ওইভাবে একটু মানে মনে হয় এই জগৎটা এটা করতে পারলে খুব বেশি একটু বুকের মধ্যে ধুকপুকনিটা একটু বেড়ে যায়। কোনটা? মূলত আমার মূল হচ্ছে আবৃত্তি। এবার সেখান থেকে অভিনয়ে আসা, তারপর বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়া। কিন্তু আমার মনে হয় যে একটা শিল্পকে ভালো করে রপ্ত করতে গেলে আরো 5টা শিল্পকে জানাটা একটু করে হলেও দরকার আছে, তাহলে শিল্পের সব ভেতরে কিন্তু যাওয়া যায় আর কি। সেই জায়গা থেকেই আর কি সামনের বছর আজকে পয়লা বৈশাখ, সকালেই সকলে আমরা সাজুগুজু করে বসে গেছি, তুইও আমার সঙ্গে ম্যাচ করে এসেছে, করে ব্যাটা জানতে পেরেছে, সত্যি আমি জানি না। এই যে আসছে বছর 1431, নতুন কোনো কাজের পরিকল্পনা বা ইচ্ছা বা ভালো লাগা, যে এটা করলে খুব ভালো লাগতো? না, অ্যাকচুয়ালি এই রিসেন্ট আমি করলাম 2টো সিনেমার শুটিং শেষ হলো আর কি। ওই খাইবার পাস বলে একটা, আর উরগাঁও বলে 2টো বড় পর্দার ছবি। তো এছাড়া আমার কিছু ওই নাটিকা, ছোট নাটিকা আমি রেডি করেছি, এর মধ্যে শো করলাম অনেকগুলো, আমার ইচ্ছেও আছে। তো এরকম বেশ কিছু ওই ছোট ছোট আকারে যে অনুনাটকগুলো আর কি, অ্যাক্টিং করে আর কি, সেগুলো করার ইচ্ছে আছে আর কি। বাহ, একদম বিবেকানন্দ রথ এগিয়ে চলেছে সামনের দিকে। আমাদের সবার রথই চলছে, কেউটাই থেমে যায়নি। না, এরকম কিন্তু ওকে কিচ্ছু করার নেই, আসানসোল ওকে ডাকছে, ওখানকার শিল্পী বন্ধুরা আজকে সারাদিন ধরে রাত অবধি অনেক মজা করবে, অনেক অনুষ্ঠান পরিবেশন করবে, ওকে যেতে হবে, ছাড়তে হবে। কিন্তু আমি জানি ও আছে আমাদের মাঝে, সকলের মাঝে। অবশ্যই। বিবেকদাকে আমাদের আড্ডাঘরের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আড্ডাঘরের তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনার জন্য, এই মানপত্রটি। ওটা হ্যাঁ, একটু এই যে একটা জোরে হাততালি বিবেকদাকে। আজকে সকালটা সুজয়দা আমাদের ভরিয়ে দিলেন, কিন্তু ওই যে একটা কথা গানের মধ্যে, দূরে যে না হয় দুঃখ দেবে, কিন্তু আমরা ওই দুঃখ পাওয়ার সময়টা এসে একদমই জানি তো, বিবেককে ছাড়তে হবে, কারণ ও বলে দিয়েছে এখান থেকে আমি দৌড়বো আসানসোল, 1 লাখ দেবে, ট্রেন ধরবে, দৌড়বে, যে ওখানে ও আবার কত অনুষ্ঠান আছে, পয়লা বৈশাখে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তাই দুঃখ পাওয়ার একটু সময় এসেছে, কিন্তু যেতে নাহি দিব, তবু হাই যেতে দিতে হয়। বিবেককে তো আমাদের ছাড়তে হলো, কিন্তু আমি বললাম যে ও আমাদের মাঝে আছে, তাই তো? হ্যাঁ, কলি নারায়ণ মুখার্জি, ওর দল উত্তর দক্ষিণ, কিন্তু শুধুমাত্র বন্ধু উত্তর দক্ষিণ নয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র ঘুরে বেড়ায়, নাটকের মানে
তার সঙ্গী সাথীদের নিয়ে নাট্যকর্মী ও একজন একনিষ্ঠ নাট্যকর্মী। আর নাটকের প্রতি আমার ভীষণ রকম দুর্বলতা। আসলে অভিনয় যা বাস্তব নয়, তাই তো? একদমই যা বাস্তব নয় সেটাই অভিনয়, কিন্তু আমরা যা নই সেটাই আমরা হতে পারি না। তো আমাদের আমার খুব মনে পড়ছে, আমাকে একজন ডিরেক্টর বলেছিলেন যে এই মঞ্চটা মনে রাখবি, এই মঞ্চটা হচ্ছে মা। তোর জীবনে যদি কোনো দুঃখ থাকে, মনে হয় কোনো অবিচার হয়েছে তোর প্রতি, তার উত্তরটা দিবি মঞ্চে। তো তোমার জীবনে আমি ফিরে আসি, এই যে থিয়েটার আমাদের অনেক কিছু নেয়, আবার কিন্তু অনেক কিছু উজাড় করে দেয়। তুমি একটু শেয়ার করো আজকে এই পয়লা বৈশাখ, মানে আমার কাছে আমাদের মতো মানুষ যারা আর কিছুই পারি না, এই গান কবিতা বানিয়ে আমরা ভালো থাকতে চাই, আর সবচেয়ে বড় কথা অন্যদের ভালো রাখতে চাই। হ্যাঁ, তুমি যদি একটু শেয়ার করো, কারণ আজকে নব বৈশাখে নতুন কিছু ভাবনা, নতুন কিছু চিন্তা, এবং পুরনো বছরে যা কিছু দৈন্যতা ছিল সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে চৈত্র মাসে। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কি হও, ক্ষমা করো আজিকার মতো, পুরানো বরসের সাথে পুরাতন অপরাধ যত। আজকে তো নতুন করে শুরু করা, তুমি একটু বলো তোমার জীবনের একটু অভিজ্ঞতা। বেশ, আমার উত্তর দক্ষিণ নিয়ে পথ চলা এবার আগস্ট মাস এলে 12 বছর। আচ্ছা, হ্যাঁ, তো তার আগে সেই ছোটোবেলায় তো মানে এই গান কবিতা নাটক নিয়েই বড় হয়েছি। তো আমাদের পরিবারে মানে এটা ছিলই। আচ্ছা আচ্ছা, তারপর স্কুল জীবন, কোচবিহারে পড়তাম, কোচবিহারের সুনীতি একাডেমি। আসলে জানো তো কোচবিহার এই জলপাইগুড়ি শুনলেন না একটা যেন সুর বেঁধে ওঠে। আমাদের কোচবিহারে সাংস্কৃতিক চর্চাটা খুব বেশি, মানে এখনো মানে এটা আমি মানে আমার ভালো লাগার থেকে বলতে পারি, একটু গর্ববোধ করি। মানে ছোট ছোট বাচ্চারা যে রয়েছে না, জাস্ট এই 4 বছর 5 বছর হয়েছে, তাদেরকে মায়েরা ঠিক বিকেল হলেই আবৃত্তি ক্লাসে নিয়ে যাচ্ছে, তারপরে সকাল হলেই সব ঘরের মধ্যে সেই সারগাম হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে। তুমি এখনো যদি বেড়াতে যাও শুনতে পারবে। মানে পড়াশোনা ওই যে বইয়ের ব্যাগটা বড্ড ভারী, ভারী ব্যাগটাকে সরিয়ে রেখে ওরা সুরের একদম মানে হ্যাঁ, ওই সাংস্কৃতিকটা আমাদের ওখানটাতে কিন্তু ঘরে ঘরে রয়েছে। তো আমি কেন বাদ যাবো, আমি সেই মানে ওই সেখান থেকেই আর কি বড় হয়ে ওঠা। তারপর এটা তো ভালোবাসা। তারপর কোচবিহার থেকে এখানটাতে রবীন্দ্রভারতীতে নাটক নিয়েই পড়াশোনা। আচ্ছা, হ্যাঁ, তো আর তো অন্য কিছু করতে পারলাম না, নাটকের সাথে ঘর, নাটকের সঙ্গেই যাপন, নাটকের সঙ্গে ঘর। তো আমার বাড়িতে যদি কখনো যাও, আমার ফ্ল্যাটে দেখতে পারবে সেটগুলোকে এমন করে করে রেখেছি, সেটগুলোকে নিয়ে ঘুমাচ্ছি, সেটগুলোকে নিয়ে সঙ্গে রাখছি, মানে ওই হ্যাঁ ওরা যায় নাটকে দেখে, চারিদিকে শুধু প্রপস, চারিদিকে আমার নাটকের প্রপস, নাটকের জিনিস। আচ্ছা, আমি বলি হ্যাঁ, এই যখন প্রপস গুলো খোলো, ধরো ব্যাগ থেকে একটা কি সুন্দর গন্ধ, পচা পচা, হ্যাঁ মিষ্টি গন্ধ আপন করে নিয়েছি। হ্যাঁ, মনে হয় এই নাটক করেছে, এই কস্টিউম করেছে, এর ঘাম আমার কাছে একটা অদ্ভুত। এবার রিজু পড়েছে, রিজুরও আরেকটা, নীল পড়েছে সে একটা, এও পড়েছে ওর শাড়ি, মানে সব মিলেমিশে না কি বলবো। বিশ্বাস করুন বন্ধু, আপনারা যারা শুনছেন, যখন এই কস্টিউমের ব্যাগ বা বাক্স খোলা হয় না, হয়তো অনেকের মনে হয় কি দুর্গন্ধ, কিন্তু আমরা যারা পাগল, এখানে তো পাগলের সবার মধ্যে ভালোবাসা জড়িয়ে রয়েছে, একটা অদ্ভুত গন্ধ। যখন অনেকদিন হয়তো শো করছি না বা কিছু, খুঁজি ওই গন্ধটা, কোনো পারফিউম পারবে না। হ্যাঁ, মানে এটা আমাদের বাজার। আমরা যখন মঞ্চে ঘেমে নিয়ে মানে পাগলের মতন অভিনয় করতে ব্যস্ত, মানে মন প্রাণ ঢেলে, তো সেই গন্ধটা থাক আমাদের কাছে সারা জীবন। আপনাদের বলছি শুধু দেখুন, সারা বছর কত রকমের সমস্যা, কত রকমের টেনশন, সারা পৃথিবীতে ওলট পালট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যেও তার প্রভাব পড়ছে, আমাদের ব্যক্তিগত সমাজ জীবনে, দৈনন্দিন জীবনে। একটা সময় মনে হয় তোর ভালো লাগে না, জীবনটা ব্যর্থ হয়ে গেল, জীবনটা শেষ হয়ে গেল। কেউ কেউ হয়তো ভাবছেন, আমরা যখন এই অনুষ্ঠান করছি, কেউ কেউ হয়তো কারোর, যারা দেখছেন কারোর মনে হচ্ছে তো শেষ করে দিই জীবনটা, কিন্তু বিশ্বাস করুন, একটু ফিরুন, গানে ফিরুন, কবিতায় ফিরুন, নাটকে ফিরুন,
এই ঘেমো গন্ধটা কিন্তু আপনাকে অনেকটা পথ এগিয়ে দেবে, তাই না? একদমই ঠিক কথা। একদম। আর গান কবিতা নাটক নিয়ে মানে এসব ছেড়ে মনে হয় ভালো করে বাঁচা যায় না। বাঁচা যায় না গো, সত্যি। রবীন্দ্রনাথ ছাড়া বাঁচা যায় না, নাটক ছাড়া বাঁচা যায় না, গান ছাড়া বাঁচা যায় না, কবিতা ছাড়া বাঁচা আর যায় না। আজকের এই পয়লা বৈশাখে একটু শপথ নিই না, আমরা একটু অন্যভাবে বাঁচি। আচ্ছা, এই পয়লা বৈশাখটা, এই যে বাংলা সাল, এটা যে শুরু হলো, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে একদমই। কবে থেকে। কেউ বলেন রাজা শশাঙ্ক হ্যাঁ। বঙ্গাব্দ শুরু করেছেন, আবার আকবরের সময়, অনেক পরে আকবরের সময় থেকে শুরু হয়েছে খাজনা তোলার জন্য। মানে অন্য সময় যে হয়তো শস্য উঠছে না, সেই হ্যাঁ। সময় খাজনা চাষিরা দেবে কোথায়? এই সময়টা চৈত্র মাসের মধ্যে, শেষ চৈত্রের মধ্যে সব খাজনা তোলা হয়ে গেল। পয়লা বৈশাখ থেকে নতুন বছর, নতুন সময়, নতুন কাজ। একদম। আর এখন একটু গান, নতুন গান যায়। একদম। আর অপরাজিতার গান হ্যাঁ। আমরা শুনেছি, অপরাজিতা আবার আবারও শুনবো। আর আমার অন্যান্য বন্ধুরা যারা আছেন সবার সঙ্গে আলাপ তো করিয়ে দেবো আমার বন্ধুদের। আগে গানটা একটু শুনে নিই, আর কথা হলো। আজকে বাঙালিদের একটি বিশেষ অনুষ্ঠান, সবার প্রিয়, প্রত্যেক বাঙালির পরিচিত একটি গান আমি গাইছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। পয়লা বৈশাখ মানে কি, পুরনো যা পাওনা আছে যেখানে যা সবটা মিটিয়ে দিয়ে আবার নতুন খাতা, নতুন করে শুরু করা। শুধু তাই নয়, তার সাথে আমাদের আবার একটু প্রাপ্তিযোগ্য হয়। একদমই ক্যালেন্ডার। ক্যালেন্ডার, মিষ্টি, ও কি মজা। এই একটু জেনে নিন আমাদের সব হ্যাঁ। বন্ধুরা, একটু বলো তুমি বলো কি কি পয়লা বৈশাখে কি করবে? আজকে সকাল থেকে তো এখানে আমার আড্ডায় মেতেছে, একটু পরে তো আমরা ফিরবো। আজকে পয়লা বৈশাখ, এখানে তো আড্ডা দিচ্ছে, এরপর বাড়ি যেয়ে কি করবে? আজকে বাড়ি গিয়ে আমার অনেক প্ল্যান, পয়লা বৈশাখ বলে কথা, তাই না? তো আজকে সবার প্রথমে বাড়ি যাব, ফ্যামিলির সাথে থাকবো, মা সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করবে, সেগুলো খাবো, আর খেয়ে একটু ফ্যামিলির সাথে আড্ডা জমাবো, দেন মায়ের সাথে আবার বেরিয়ে যাবে একটু ঘুরতে। আজ এই প্ল্যানিং, আজ অন্য কাজ নেই। আজ বরঞ্চ গিয়ে ভাবছি আমি গিয়ে ঘরে রান্না করবো, মা তো প্রত্যেক বছর রান্না করে, ভাবছি মেনু কি আজকে বলো? মেনু এখনো সেরকম ভাবিনি, অবশ্যই ভালো কিছুই বানাবো। আচ্ছা, আমাদের একটু যেন ভাগে পায়। আড্ডা করে সবাই যেতে পারে। আচ্ছা, তারপরে যাই তোমার কাছে। আচ্ছা চৈতালি দি, তুমি কি জানো যে আমাদের আড্ডা ঘরের আরেকটা অ্যাঙ্কার হচ্ছে স্নেহা। আচ্ছা। ও কিন্তু খুব ভালো অ্যাঙ্কারিং করে। বাহ। ঠিক আছে, খুব সুন্দর। স্নেহা, আজকে তোর কি কি প্ল্যান আছে বাড়ি গিয়ে? আজকে বাড়ি গিয়ে প্রথমে তো দিদার কাছে যাব। দিদা, দাদু, মাসি, ভাই সবাই মিলে, আমার মাসি অ্যাকচুয়ালি ডান্সার, তো আচ্ছা। সব বন্ধুরা মিলে এসে আমাদের নাচ গান সব হয়, খুব মজা, খাওয়া দাওয়া। দিদা ভীষণ ভালো রান্না করে, আচ্ছা, তো সবাই গল্প টল্প করে একদম আমরা বেরিয়ে তারপরে মিষ্টি, এই ক্যালেন্ডার যেমন দোকানে আমরা যাই, তো সবাই ক্যালেন্ডার মিষ্টি নিয়ে সবাই
মজা একদম, মানে পয়লা বৈশাখ মানে খুব আনন্দ। আচ্ছা, এই যে যাচ্ছে সবাই রোহন, হ্যাঁ। সবার সাথে দিচ্ছে দিদা দিদা, কিন্তু পাড়ার মোড়ে আবার কেউ দাঁড়িয়ে থাকতে থাকবে না। পারে না। এইখানে বলছে না, বছরের প্রথম দিন, এটা কিন্তু বাদ। এইখানে বলছে না। ক্যালেন্ডার আর মিষ্টির যেরকম মেল আছে সেরকমই আর কি। ওটা বেশি আমার দিদা এক্সাইটেড থাকে, এরকম মিষ্টি ক্যালেন্ডার এরকম সবাই মানে কিন্তু দোকানে আনতে গিয়ে যাবে ওটার জন্য, হ্যাঁ। কিন্তু তার আমি সাথে আসছি মা, আমি আসছি, মা, ক্যালেন্ডারটা নিয়ে আসছি। আর বছরের প্রথম দিন একটু হ্যালো, একটু না দেখলে হবে না। আচ্ছা, স্নেহার পরেই তো সোমা আছে। সোমা, হ্যাঁ। সোমা, একদম। আর আমাদের পরিচালক বিশ্বনাথ কিন্তু খুব টেন্সড আছে যে কি কি না প্রশ্ন করছে এরা, কোথায় লাস্টে না ওনাকে ডেকে আনি হ্যাঁ, হ্যাঁ, আমাদের একদম। মাঝে, এবং দুইটা প্রশ্ন করবো, আনতেই পারি, আনতে তো হবে, অবশ্যই অবশ্যই আনতে এখানে হবে। অন ক্যামেরা আনবো, এবং কি হচ্ছে আজকে সেটাও জানবো। সোমা, কি প্রশ্ন, কি রকম কি করা যায় বলো তো, জিজ্ঞাসা করো। সেটাই ভাবছি। আচ্ছা, পয়লা বৈশাখের দিন তুই আজকে এরকম শাড়িটা কি করে পরে? সবসময় জিন্স টপ না? হ্যাঁ, সবসময় জিন্স টপ, হঠাৎ আজকে পুরো একদম শাড়ি, একদম বাঙালি বাঙালি, সাজ। বাঙালি হ্যাঁ, সাজ। ব্যাপারটা কি বলতো? মানে পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালিদের খুব একটা ভেতরে অন্তরের একটা টান। ফার্স্ট জানুয়ারির ফিলিংসটা আলাদা, অনুভূতিটা আলাদা, কিন্তু পয়লা বৈশাখটা পুরোটা আমাদের বাঙালি আলার উপরে। একদমই, মানে বাঙালি হয়ে যে বাঙালির উৎসবটা, এটা কিন্তু আমাদের সেটা কাছে আমাদের অনেকটা আপন। একমাত্র শাড়ির উপরেই ভালো তাহলে ফুটে শুধু ওঠে। পয়লা বৈশাখের জন্যই এটা, একদমই। তারপরে 365 দিন বাঙালিয়ানা মানে চলে যাবে। না না, একদমই নয়। না না, সোমা মনে হয় শাড়ি পরতে ভালো। আমি হ্যাঁ। শাড়ি পরতে দেখেছি, শাড়ি ভালোবাসি, পরতে। কিন্তু আমার পরা হয় না। আচ্ছা আচ্ছা। আমি কাজের মধ্যে থাকি, তো সেখানে আমার ভালো লাগে জিন্স টপে আমি সবসময় কাজ করতে সুবিধা হ্যাঁ, হয়। আমাদের মাঝে বিভিন্ন মাঝে বিভিন্ন শাড়ি কারণ, হ্যাঁ। পরো, শাড়ি শুধু পরাটা, হ্যাঁ। আর মেয়েদের তো মানে একটা স্বাভাবিক কথা, নারীদের শাড়িতেই সুন্দর লাগে। এটা একদম দারুণ, বাহ। আচ্ছা, তুমি কি জানো দিদি যে আমাদের মাঝখানে এরপর আমরা যার কাছে যাব তার নাম কিন্তু একটা খুব বড় অভিনেত্রীর সাথে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে সুস্মিতা সেন। না, অনেকক্ষণ হুম। দেখেছো ডাকুর টাকুর চোখ নিয়ে ঠিক সুস্মিতা সেন যেভাবে তাকাচ্ছিলেন, সেইভাবেই ওইভাবেই তাকাচ্ছিল যে কি আসবে আমাদের প্রশ্ন। একদমই। আরে এত টেনশন কেন? আজকে শেষ। না না না, আজ পয়লা বৈশাখ শুরু তো। এত সুন্দর মালাটা মাথার, আর কানের কোথায় কিনেছো গো? এই কানেরটা কিনেছিলাম চণ্ডীমেলা থেকে 30 টাকা দিয়ে। 30 টাকা। বাকি নেই, ও কিন্তু পয়লা be honest। বৈশাখে কোনো পয়লা বৈশাখে যাওয়ার কোনো স্কোপ নেই, হ্যাঁ। একদম 30 টাকা 30 টাকা। 30 টাকা। আর মাথারটা কি কেউ দিয়েছে? না না, সেটা বাবা মাও হতে পারে। হ্যাঁ, না, যাই হোক, না, মাথাটা পরিয়ে দিয়ে গেছে। সকালে আসার পথেই মাথাটা পরিয়ে দিয়ে গেছে। আচ্ছা, মালা তো পরিয়ে দিয়েছে, আর আজকে পয়লা বৈশাখে কথার মালায় আমি আছি, চৈতালি আর রোহন একদম। সাথেই আছে, আর আমার বন্ধুরা আপনারা আছেন সাথে, আর আমরা আছি আড্ডা ঘরে, একদম। তাই তো? আচ্ছা, অনেকক্ষণ তো আড্ডা হলো, আসবো আসবো, কিন্তু আবার যাই কার কাছে? কলিদি, কলিদি। কলিদির কাছে। কলিদির কলিদির কাছে। কবিতা আমরা কিন্তু একদম, শুনবই। কবিতা তো শুনবো। রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা চলতে পারি না। না, একদম না। তো আমি রবীন্দ্রনাথের একটা কবিতা পাঠ করছি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনি কে
এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। বাহ, দারুণ, খুব দারুণ। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, সত্যিই তাই। খুব মনে পড়েছে, যদি হঠাৎ করে এই পৃথিবীর আলোটা সূর্য অন্ধকার হয়ে যায়, আমরা সবাই হারিয়ে যেতাম। আর রবীন্দ্রনাথের কবিতা মনে হলো বলতে, এই যে রবীন্দ্রনাথের কথা মনে হলো, শান্তিনিকেতনে পয়লা বৈশাখ। আজকের দিন মানে পয়লা বৈশাখ কিন্তু রবীন্দ্র জন্ম জয়ন্তী পয়লা বৈশাখ শান্তিনিকেতনে উদযাপন করা হয়, কারণ তারপরে গ্রীষ্মের ছুটি পড়ে যায়। তো আজকে বিশেষ আরেকটি দিন আমাদের কাছে। আর এইখানে আমি তুমি শান্তিনিকেতনের কথা যেহেতু বললে, এইখানে যেমন জোড়াসাঁকোতে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে, আর সেই রবীন্দ্রভারতীতে আমি পড়াশোনা করেছি। তো আমাদের সেইটা মানে বারবার মন টানে। মানে আমরা একদম মানে যখন পড়াশোনা করতাম মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই, এখন তো ক্লাস চলে গেছে বিটি রোডে, কিন্তু তখন সেই ভোরবেলা মানে ভোরবেলা ধরো মোটামুটি 6:30 25শে বৈশাখের দিন ভোরবেলা 6:30 7টায় একদম আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে যেতাম। আর আমাদের নানান রকম সেই ওই মানে দায়িত্ব দেওয়া হতো, ঠিক আছে, এই তোর ডিউটি ওখানে, তোর দায়িত্ব এখানে, মানে সেদিন পুরো আর কি ওই উপরে মানে ঘরগুলো সব খুলে দেওয়া হতো তো। হ্যাঁ সব, হ্যাঁ, আর প্রচুর দর্শক আসতেন। আমরা সেই মানে আমার এক বান্ধবীর ওর যেমন দায়িত্ব পড়েছিল মানে ঠাকুর বাড়ির যে আতুর ঘর সেইখানে। তো মানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে বাড়িতে কাটাবো ভাবতে পারি না। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে জোড়াসাঁকো। খুব একটা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলো আমার বন্ধুদের সাথে। যেমন পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যায় বোধহয় রবীন্দ্র পূজা, আর শান্তিনিকেতনে যেটা বললাম আগে, অনেক আগে থাকতেই শুরু হয়ে যায় রবীন্দ্র জন্মজয়ন্তী, ওই দিনই উদযাপিত হয়, আর গ্রীষ্মের ছুটি পড়ে যায়। আর খুব মনে পড়ে যায় যে গ্রামের কথা, আমি বারে বারে ফিরে আসি যে গ্রামে পয়লা বৈশাখ, শহরে যেটা একরকম, গ্রামে কিন্তু পয়লা বৈশাখের আরও একটু মজা আছে। হ্যাঁ, ধরো আমের বোল ধরেছে গাছে, হ্যাঁ, কোথাও ফুল এখনো ধরো ওই টগর, হ্যাঁ, কোথাও পলাশ এখনো, হ্যাঁ এখনো শিমুল, লালে লালে প্রকৃতিটাই পুরো বসন্তের রেস তো চলছে। বসন্ত যেন হাত ধরে নিয়ে আসছে, কোকিলের কলতান, কোকিলের কুহু কুহু তান। আসলে বসন্ত যেন মনে হয় যে হাত ধরে নিয়ে আসছে নতুন বছরকে বরণ করে নেবার জন্য, তাই না? একদমই ঠিক, একদম। আর এরপরে একটু গানে গানে আমরা বরণ করে নিই, সুজয়দার কাছে আমরা যাব। পয়লা বৈশাখের সকালে আজকে শ্যামল মিত্রর গাওয়া একটি প্রেমের গান। বলবো তোমাকে মন্দ করেছে আমাকে দুটি চোখে, নামে দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করিস ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে দুটি চোখে।
একটা অসাধারণ প্রেমের গান শুনলাম সুজাতার কাছে, আর মনটা সত্যি ভালো হয়ে গেল। আর ভালোবাসি কতখানি, বুকে ধরে যতখানি, সত্যি প্রেম ছাড়া কোনো কিছু না। বৈশাখ মানে কিন্তু প্রেম একদম। কাজী নজরুলের কথাটা খুব মনে পড়ে, কবিতার তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বসে খির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। স্নেহাকে ছাড়তেই হবে, তবে কাল বৈশাখী ঝড়ে নষ্ট হবে না বিকালের বিশেষ ব্যাপারটা, আমের চাটনিটা জমে যাবে। এখন স্নেহাকে ছাড়তেই হবে। আর তারপর তো দেখা হচ্ছে আমাদের স্নেহার সাথে আড্ডা ঘরে, আড্ডা করে দেখা হবে। তো স্নেহা আজকের মতো এখানেই স্নেহাকে আমি ছাড়ছি, আমার বন্ধুদের টাটা করে দাও, সবাই টাটা করে দাও। এবার টাটা দাও, শুভ নববর্ষ। পাশেই আছেন পীযূষ, অনেকক্ষণ থেকে চুপচাপ বসে আছেন, শুনে যাচ্ছে, কিছু কথা বলছে না, দেখেছো? আচ্ছা পীযূষ, তুমি তো থিয়েটার কর্মীও, হ্যাঁ, তো পয়লা বৈশাখ এই থিয়েটারে কোনো শো থাকছে আজকে সন্ধ্যায়? না, আজকে কোনো আজকে কি করবে সারাদিন এখান থেকে আড্ডার পরে? কি করব বলার আগে আসি অন্য একটা ব্যাপারে। বলো। আপনি যে একটু আগে বলছিলেন না যে গ্রামের পয়লা বৈশাখ, যে বর্ণনা করছিলেন শিমুল, পলাশ, টগর, মানে আমি যেটা বলবো, আমার জন্ম হচ্ছে বর্ধমান জেলার প্রত্যন্ত একটা গ্রামে। কোথায় গো? আমার হচ্ছে মন্তেশ্বর ব্লকের পশ্চিম খড়মপুর গ্রামের নাম। আপনারা যারা বর্ধমানের বন্ধুরা শুনছেন, আমরা কিন্তু বর্ধমানেও আছি, হ্যাঁ একদম, সবাই আড্ডা ঘর, আর সমস্ত জেলাতেই আছি, হুগলিতেও আছি, সবেতেই। আর তারপরে যাই নীল সম্রাট, নামের মধ্যে একটা সম্রাট ব্যাপার, এবং বসার মধ্যে একটা সম্রাট, একটা ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর, চুলের ছাড়, সবকিছুর মধ্যেই একটা, হ্যাঁ একটু কি বৈশাখ, পয়লা বৈশাখ কিভাবে কাটাবে, বা তোমার জীবনে পয়লা বৈশাখ কিভাবে দেখেছো? পয়লা বৈশাখ মানে আমার ক্ষেত্রে একটাই জিনিস, মানে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আমার একটা বন্ধুর দোকান ছিল, মিষ্টির দোকান, আর মানে সবাই ব্যবসা ক্ষেত্রে সবার সাথে যুক্ত, আমাদের ফ্যামিলি ব্যবসায়ী, তো সবার দোকান আছে। এবার আমরা না সারাক্ষণ দোকানে গিয়ে বসে থাকতাম, মানে ওদের প্যাকেটগুলো বেঁচে যেত, মানে শেষে দেওয়ার জন্য আমাদের আড্ডা। এবার আমরা বিকেলবেলা করে বসে থাকতাম কি কয়টা প্যাকেট বেঁচেছে, এবার দেখতাম মোটামুটি ভালোই প্যাকেট বাঁচা হতো। এই ব্যাপারটা চলতো প্রায়, মানে ক্রমশ 4-5টা দোকানে গিয়ে এবার জোগাড় হতো খাওয়াগুলো, সবাই নিয়ে বাড়ি যাওয়া হতো, মানে এই একটা ব্যাপার, মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার চলে। তো খুব সিরিয়াস প্রশ্ন করি, মানে এই যে ব্যবসা, মানে সব আমদানি হতো, মানে যে আমদানি রপ্তানি ব্যবসাটা আছে গো এখন? হ্যাঁ আছে, মিষ্টি দোকানটা আছে, আজকে মানে কতগুলো প্যাকেট বাঁচবে এখন আমাকে সবার আমন্ত্রণ রইলো আড্ডা ঘরের তরফ থেকে, কিন্তু এই প্যাকেটটা খেতে হলে শিলিগুড়ি যেতে হবে, কারণ শিলিগুড়িতে ব্যবসা, এই ইনভেস্টমেন্টটাও দরকার, মানে এখন সবাই আমরা হতাশ হচ্ছি না, পাবো এটা ভবিষ্যতে, ওখানে যা বাঁচবে কুরিয়ার করে পাঠিয়ে দাও, তাহলে আমাদের আড্ডা ঘর নিয়ে যাব আমরা, আমরা ওখানে বসাবো, ওইটা ভাবা হবে, ওখানে শিলিগুড়িতে আড্ডা ঘর। আমার তরফ থেকে মিষ্টির প্যাকেটগুলো স্পন্সর হবে ওখানে। আড্ডা ঘরে কোনো শো হলে মিষ্টির কোনো চিন্তা হবে না, সেটা শিলিগুড়ির তরফ থেকে, আমার তরফ থেকে দেওয়া হবে। এটা সবার সামনে সব বন্ধুদের সমস্ত শ্রোতা বন্ধুদের সামনে কথা দিল, এটা যদি মানে এই কয়েকজন এর পরে দেখা গেল টিম বড় হয়ে গেছে, আমার মিষ্টি ব্যাপারটা দেখতে, এই কয়েকজনের আমন্ত্রণ বলছি, শোনো না, মানে অত মিষ্টি না, একটা নকুল দানাও থাকবে না? না, মিষ্টি থাকবে, সিঙ্গারা থাকবে, একটা একটা করে। প্রমোশন কমছে বন্ধুরা, প্যাকেট থেকে একটা এলো কিন্তু। আচ্ছা দিদি, তুমি কি জানো যে ওর পাশেই যে বসে আছে ও হচ্ছে রিজু, ওর কিন্তু কদিন আগে ঈদ গেছে, ওরও কিন্তু আমাদের খাওয়ানোর একটা পালা চলে। একদম, তুমি দেখেছো চোখগুলো কেমন উদাস উদাস, পয়লা বৈশাখের সকালে এরকম উদাস দৃষ্টি, মানে অন্য কিছু মনে করছে কি? না, ও চাইছে না যে আমরা ইফতারে যাই, কিছু ইফতার তো মিটে গেছে, মিষ্টি মিষ্টি কিছু এনেছে না, ওইরকম ঠিক কথা, যৌথ ব্যাপার। আমি খুব মার্জিনা চাইছি না, এটা ভাবা উচিত ছিল, ওরা এমন একটা চোখে তাকাচ্ছে না, বলো না, আগের থেকে বলো না, কিছু তো আনিনি, আর আগেই নিয়ে কাছে বলা হলো মিষ্টি
কি কিছু সেইটা একটা না, আমি তোমাদের সবাইকে আর যারা দর্শক দেখছে তাদেরকেও নিশ্চয়ই আমি একটা আয়োজন করব আমাদের বাড়িতে, আর সবাইকে আমি খাওয়াবো। আচ্ছা। দর্শককেও যারা যারা দেখছে তাদের সবাইকে খাওয়াবো। আমরা কিন্তু তাদেরকে ইনভাইট করবো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, কমেন্ট করুন, কমেন্ট লাইক তারাইও করবে। খুব তাড়াতাড়ি আমাদের এই আড্ডা ঘরে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারাও আড্ডায় মেতে উঠুন আমাদের সাথে, তাই না? আচ্ছা, আর- আর আমার করুণ চোখের কিন্তু একটা পিছনে একটা রহস্য আছে, যেটা হচ্ছে যে সত্যি কথা বলতে গেলে ঈদ এসেছে বলে এটা নয় যে আমি পয়লা বৈশাখ ভুলে গেছি। এখন আমার খুব খিদে পেয়েছে, আমি এখান থেকে সোজা বাড়ি যাব, সাদা ভাত, ইলিশ ভাপা, ও মাই গড, খাসির মাংস, ওরে ওরে আমরা যাচ্ছি। সন্দেশ, এগুলো খাবো। হ্যাঁ। সত্যি কথা বলতে আমি খুব খেতে ভালোবাসি, ঠিক আছে? আর সবাই খেতে ব্যথা করবে কিন্তু। এই জন্য বরঞ্চ কখন প্রোগ্রামটা শেষ হবে বাড়িতে গিয়ে খাওয়া হ্যাঁ, হবে। আমি ভাবছি হ্যাঁ, একটা আরে কিছু এইসব খেয়ে- কথার মায়াতে কি ভোলাচ্ছে কি আমাদের সেটা দেখো। না না, আমি সবাইকে সত্যি খুব মন থেকে ভালোবাসি। আড্ডা ঘরের টিমকে আমি সত্যি খাওয়াবো। আর আজকে আমাদের বাড়িতে যদি সবাই যাওয়া সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমরা গিয়ে আনন্দ করবো। আচ্ছা 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 তাহলে আজকে Thank you, thank you. আমাদের List লিস্ট হবে। করতে হবে, আজকে অনেক জায়গায় যেতে হবে, তাহলে যেতে হবে, লিস্টটা হ্যাঁ। খুব তাড়াতাড়ি বানিয়ে আচ্ছা ফেলো। আরেকজন রোহন কিন্তু এত কিছু বলে যাচ্ছে সবার কাছে, রোহনের খবরটা কিন্তু নিয়ে- বলছে। হ্যাঁ, কার সাথে বেরোচ্ছে আজকে সেটাই, কতজন রোহন কিন্তু একদম চুপচাপ। এবং কত জায়গায় কত জনের সাথে আছে সেটাও কিন্তু একটা রহস্যময়তায় ঢাকা আছে। এখন দেখো একটু ফিউজ হয়ে গেছে। আমাদের দলে কিন্তু রোহনের একটা বিশেষ নাম আছে, তার কি গো কি হিরোদা। কলির কেষ্ট। কলির কেষ্ট হচ্ছে রোহন দা স্পেশাল নাম। আচ্ছা আচ্ছা, কলির কৃষ্ণ, চতুর্দিকে রাধিকা, হ্যাঁ, তারপরে এটা- সখীরা সব আছে না? তাই অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। কিরকম ব্যাপারটা আমি চাই যে সবাইকে নিয়ে চলতে পছন্দ করি, সবাইকে চন্দ্রাবতী নিয়ে- কোথায়? সবাইকে অ্যাজ আ ফ্রেন্ড আচ্ছা। সবাইকে এগিয়ে নিয়ে সবাইকে সাথে নিয়ে এগোতে পছন্দ করি। এবার সেটা নিয়েই সবাই এরকম মনে করে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। এরকম কোনো ব্যাপার নয়। শুভ নববর্ষ। পয়লা বৈশাখ রোহনের প্রেম এরকম দুরন্ত আমাদের বেগে আরেকজন সদস্য রয়েছে, চলে যাক। ওনার কাছে যেতে হবে। আছে ওনার কাছে তো যাবই, কারণ পয়লা বৈশাখ লেনদেন আজকে নতুন খাতা, এবং যিনি আছেন এত যে গয়না টয়না সেজে গুজে আজকে পয়লা বৈশাখ প্রথম দিনেই কিন্তু একদম আমাদের দেখিয়ে দিয়েছে। আজকে কি কোথায় নতুন খাতা? খাতা নয়, রোজই কেনা হয় তো, খাতা পাতা নেই। ও আমি রোজই বাবা। কিনে রোজই পড়ি। এরকম রোজে ব্যাপার। কেন রোজই পড়ো? আচ্ছা বুঝেছো? রোজই তো কেনে রোজই রোজই পড়ে। পড়ে। তো আজকে আমাদেরও কিছু পড়িও আর আর কিছু খাইও এর জন্য। ঠিক আর আজকে আছে। নতুন খাতা কোথায় বিকালবেলা কোথায় মিষ্টি প্যাকেটগুলো কতগুলো আসবে বাড়িতে? অনেকগুলোই আসবে। মানে ফ্রিজটা আজকে মোটামুটি 10 কি হয়ে যাবে। দর্শকগুলোকে দেবেন, দর্শককে দেবেন, আমাদেরকে দেবেন। দর্শকরা কিন্তু মনে হচ্ছে লোভ দিয়ে দেয় না। এই বলছি যে তাহলে লিস্টটা কিন্তু বানিয়ে ফেলো। হ্যাঁ, আমরা কোথায় কোথায় যাচ্ছি এখান থেকে। রিচুর বাড়িতে খাসির মাংস, ইলিশ ভাপা সব আছে, সব আছে। মিষ্টি টিষ্টি সব পরিপূর্ণ। কিন্তু আমরা তার আগে কবিতাটা তো শুনবো, হোলি। একদমই। আমরা আসবো হোলির কাছে। শুভ দাশগুপ্তর কবিতা আমি পাঠ করছি। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের বেলায় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকান্তা পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনারই রুটি বানাতে। আমি সেই মেয়ে।
আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মযোগে আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে। আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাকলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো দিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্নমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতন আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। সত্যি খুব সুন্দর, এখন সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। সেই মেয়ে, আমি সেই মেয়ে যারা সমস্ত অন্যায়, সমস্ত অসাম্যকে মাথায় নিয়ে নিজের মতো করে বাঁচার লড়াই করছে যে মেয়েরা। কেউ মাঠে কাজ করছে, একদম কেউ সেই রাজস্থানে জল আনছে, মানে মাইলের পর মাইল, ক্রোশের পর ক্রোশ হেঁটে, সেই মাই আবার সন্তানের মুখে অন্ন দিচ্ছে। মেয়েরা বোধহয় সবই পারি, তাই না? কিন্তু একটা কথা, আজকে পয়লা বৈশাখ, নারী সব পারে না, একটা কথা বোধহয় আমরা বলা দরকার, সবটাই পারতে হবে, কিছুটা না পারা থাক না, সব পারি না। তো মেয়েরা সব পারে, কখনো জননী, কখনো জায়া, কখনো অশুভ শক্তিকে সংহারকারিণী। আজকে পয়লা বৈশাখে শুধু এটাই বলি, সবার কাছে আমাদের প্রার্থনা হোক, নারী পুরুষ দ্বন্দ্ব নয়, একে অন্যের পরিপূরক হয়ে বেঁচে থাকুক, এটাই। কারণ যে মেয়ে সারাদিন কাজ করে, সে কৃষিক্ষেত্রেই হোক, অফিস থেকেই হোক, টিউশন পড়িয়েই হোক, সে মেয়েও আশা করে যে কেউ যদি এক কাপ চা তাকে দেয়, নিশ্চয়ই তাকে এসে কিন্তু অন্যের মুখে দেয়। তো পুরুষ এভাবেই সহমর্মী হয়ে থাকুক, সহকর্মী। নারীরা কি চায়? একটু সম্মান, একটু ভালোবাসা, ব্যাস। একটু ভালোবাসা না, নারীরা কি চায়? সত্যি চায়, একটু সম্মান চায় আর ভালোবাসা, এক টুকরো ভালোবাসা সম্মান পেলে অনেক সবকিছু উজাড় করে দিতে পারে, শুধু ওইটুকুর জন্য। একদমই এটাই। আর এই ভালোবাসা সম্মান থাক সবার প্রতি। আর নতুন বছরে এটুকুই বলি, মানুষ আরো মানবিক হয়ে ওঠো। বন্ধুরা, আমাদের যে পরিচালক বিশ্বনাথ, ওনা একদম পিছনে এই ডিরেকশনে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এই করো, কিন্তু যতই আড়ালে বসে থাকুক,
বিশ্বনাথকে আপনাদের সামনে আমি আনবই। বিশ্বনাথ প্লিজ চলে এসো আমাদের মাঝে। আজকে পয়লা বৈশাখ, আমাদের বন্ধুরা সকলে তোমার সাথে পরিচিত হবে। বিশ্বনাথ তার জন্য একটা জোরদার স্বাগত স্বাগত বন্ধুরা, একটা আপনারা বাড়িতে বসে হাততালি একদম। আর আজকে এই অনুষ্ঠানটা যারা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আমাদের এই অনুষ্ঠানটি সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আমাদের এই আড্ডা ঘরের পরিচালককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার নামটা একটু বলে দাও। তার নামটা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানটি কো পাওয়ার্ড বাই বায়োসিস। দূষণ মুক্ত জীবন কাটাতে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে বায়োসিসের যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে, সেগুলো ডেফিনেটলি আপনাদের ইউজ করা উচিত। আর আজকের আমাদের এই আড্ডা ঘরে ছিলেন যারা, তাদের নামটা একটু বলে দিয়ে আমাদের অতিথি যারা বন্ধুরা ছিলেন, ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজয় বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক কনি নারায়ণ মুখোপাধ্যায়, ছিলেন সঙ্গীত শিল্পী অপরাজিতা দাশগুপ্ত, ছিলেন অভিনেতা আবৃত্তিকার বিবেকানন্দ হাজরা, এবং অবশ্যই আমাদের সমস্ত সাথী বন্ধুরা, আমাদের আড্ডা ঘরের বন্ধুরা। আর আপনাদের সাথে কথায় কথায় আড্ডা জমানোর জন্য, মালা গাঁথার জন্য ছিলাম আমি চৈতালি মল্লিক এবং রোহন মণ্ডল। সকলে ভালো থাকুন এবং আজকের এই নববর্ষ আপনাদের প্রত্যেকের জীবনে নতুন দিনের সূচনা করুক। শুভ নববর্ষ।